Hello friends, Happy New Year and good morning. Welcome to one another fresh new blog from the Adventure Riders. তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ জিনিসগুলো। এটা হচ্ছে আমার ডিক্যাথলন থেকে কেনা 4 ক্লাস 99 রুপিসের একটা স্লিভ গ্লাভস। এটা আমার রাইডিং গ্লাভস। এখানে কিছু কিট আছে, এখানেও কিছু কিট আছে। এটা ফার্স্ট এড, এটা একটা ফেভিকুইক, এটা আমার মাইক যেটা আমি ব্লগিংয়ে ইউজ করি, এটা স্যানিটাইজার, এটা গাড়ির কিছু কাগজ, সঙ্গে কিছু স্টিকার আছে আমাদের গ্রুপের। এটা আমার অ্যাকশন প্রোর ট্রাইপডটা দেখতেই পাচ্ছ, গরিলা ট্রাইপড, সঙ্গে কিছু মাস্ক রেখেছি। টোটাল এই কটা জিনিস নিয়ে আজকে বেরোচ্ছি আমাদের রাইডে। প্ল্যান আছে একটা ঐতিহাসিক রাইডে যাওয়ার। আশা করি সবার 2022 খুব ভালো কেটেছে এবং 2023ও খুব সুন্দর কাটবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। তো চলো, আমরা সবাই মোটামুটি পৌঁছে গেছি। যতজনের আসার কথা ছিল ততজন যদিও আসেনি, তবুও যতজন এসছে ততজনকে নিয়ে কাজ চালানো যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুবর্ণ জয়ন্তী ভবনের সামনে। বাজে ঘড়িতে 5টা 27, অন্ধকার এখনও হয়ে আছে। একদম সামনে দাঁড়িয়ে আছে গোপালদার গাড়িটা, তার পিছনে আমাদের শুভঙ্কর, এটা আমার গাড়ি, এই যে সঞ্জিতদা, আর ওই যে রাকেশদা। সঞ্জিতদার সঙ্গে সঞ্জিতদার ওয়াইফও আছে। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে, এখানে সময় নষ্ট করলাম না। সো কিপ ওয়াচিং, রাইড সেফ, রাইড ক্লিন। আর এই যে তোমরা বাঁ দিকে আরেকজনকে দেখতে পাচ্ছ, নীল নীল হেলমেট পরা, ইনি আমাদের সঙ্গে এবারে ফার্স্ট টাইম যাচ্ছেন। এই গোপালদার হিসি, গোপালদার হিসি, গোপালদা কোথায়? আমি খুঁজে পাচ্ছি না অন্ধকারে। আই এম সার্চিং গোপালদা। One eternity later. ওই আসছে দূর থেকে, রিফ্লেক্ট করতে করতে গোপালদা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ বলো। হ্যাঁ এই সেই গোপাল, আমি বলছি ক্যামেরায়, সেটাই হিসি দা আমাদের। अरे ये बंदा सुबह सुबह मुझ के नहीं निकला क्या? মোটামুটি এই মুহূর্তে পৌঁছে গেছি নন্দকুমার মোড়ের কাছে। এ গোপাল দাও সামনে, গোপাল দাও সামনে, তো ওই তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ জার্নি টু ডেস্টিনেশনের পুরো টিমের সঙ্গে এটা আমার থার্ড রাইড। এর আগে আমি দুটো রাইড করেছিলাম, একটা ছিল পাত্রা, সেকেন্ড ছিল মন্দারমণি, নাও ইটস গুডুম্বেড়া ফোর্ট। তো টিমটা খুবই ভালো, প্রচণ্ড কনসিস্টেন্ট, প্রচণ্ড কম্প্যাক্ট, প্রচণ্ড হেল্পফুল এবং অত্যন্ত পরিমাণে ফ্রেন্ডলি। তো খুবই ভালো টিম। দীঘার এখান থেকে 73 কিলোমিটার, ঘন্টায় 36 কিলোমিটার। দিস ইজ হেড়িয়া বাজার এবং আমার পিলিয়ানো আমাকে এটা কনফার্ম করলো যে বৃষ্টি পড়ছে। আমাদেরকে রাইট টার্ন নিতে হবে একটা টুয়ার্ডস কুডুম্বেড়া ফোর্ট, একদম সামনে থেকেই রাইট টার্নটা নিতে হবে।
হেড়িয়া বাজার টাজার ক্রস করেই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তাটা দিয়েই যেতে হয় কুড়ুমবেড়া ফোর্টের উদ্দেশ্যে। সামনে 4টে বাইক ঘুরছে, আমি 5 নম্বর, একটি তোমার পিছনেই আছে সায়নতনটা। তো চলো এগিয়ে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, আই এম আপডেটিং ফ্রম হেড়িয়া, সরি নিয়ার অ্যাবাউট হেড়িয়া। আমরা হেড়িয়ার বাজারটা ক্রস করে ডান দিক ঘুরে কিছুটা আসতেই বৃষ্টি শুরু হয়েছে। তো এই মুহূর্তে পুরো টিম দাঁড়িয়ে গেছে এখানে, সবাই দাঁড়িয়ে গেছে, মন সবার খারাপ। এই বৃষ্টিটা কেউ এক্সপেক্ট করেনি। আর ওয়েদার আপডেটসে কোথাও ওই বৃষ্টিটার কোনো ডিটেলস ছিলও না, তো সবারই মন খারাপ। জানি না আমাদের যাত্রাটা আগে কতটা এগোবে বা কীরমভাবে ফুলফিল হবে। রাস্তা পুরোই ভিজে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিতে। এই ঠান্ডায় এরকম বৃষ্টিতে রাইড করতে কতটা পারা যাবে জানি না। চলো আবার আপডেট দিচ্ছি। তো বৃষ্টির ঘনঘটাকে পিছনে ফেলে আমরা আবার এগিয়ে পড়েছি কুড়ুমবেড়া ফোর্টের উদ্দেশ্যে। সামনে রাকেশ দা অত্যন্ত উল্লাসে এগিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এই মুহূর্তে এগোচ্ছি খুকুরদার দিকে। সামনেই খুকুরদা বলে একটা বড় বাজার আছে, ওখানে প্ল্যান করা হয়েছে সবাই ব্রেকফাস্ট করব, কারণ ঘড়িতে বাজে অনেক। আমাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং অনুযায়ী আমরা তো এগিয়ে আসতে পারিনি, কারণ বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়তে হয়েছিল। তো প্ল্যান করা হয়েছে খুকুরদাতে সবাই একটা ছোট ব্রেকফাস্ট ব্রেক নেবে, তারপরে আবার গাড়ি এগোবে কুড়ুমবেড়া ফোর্টের উদ্দেশ্যে। এমনিতে দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাতে একটা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব, কারণ বৃষ্টি এদিকেও অল্প বিস্তর হয়েছে। তো চলো এগিয়ে যাওয়া যাক কুড়ুমবেড়া ফোর্টের উদ্দেশ্যে, আর এনজয় করতে থাকো তোমরা। সো ফ্রেন্ডস, আমরা এই কুকুরদার কাছাকাছি এই একটা শুভ ফাস্টফুড সেন্টারে সবাই ব্রেকফাস্ট করলাম। সবাই গাড়িতে উঠে পড়েছে রেডি, আমিও এবার গাড়িতে উঠবো। এগুলো হচ্ছে আবার আমাদের গন্তব্যের দিকে। চলো যেতে যেতে কথা হবে আবার রাস্তায়। जिन्दगी सरर मोटर गाडीमा, जिन्दगी सरर मोटर गाडीमा, देख्नेले देखि जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि, बुझ्नेले बुझी जान्छ, देख्नेले देखि जान्छ। फ्रेंड्स, আমরা হাইওয়ে ছেড়ে ঢুকে পড়েছি ভেতরের রাস্তায়। এখানের দৃশ্যটা বিভৎস। দেখো একটা কি সুন্দর মাটির বাড়ি। আমাদের প্ল্যানিং অনুযায়ী 9টা থেকে 9:30টার মধ্যে কুড়ুমবেড়া ফোর্টে পৌঁছে যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য সেটা হয়ে দাঁড়িয়েছে আপাতত 10:05। এখনো আমরা কুড়ুমবেড়া পৌঁছতে পারিনি, এখনো প্রায় 5 কিলোমিটার এখান থেকে, যতটা লোকের মুখে শুনলাম। ম্যাপ দেখা হয়নি যদিও। আর ওই যে বললাম এবারে লিড করছে সঞ্জিত দা, তাই আমি ম্যাপটা লাগাইনি। এখনো চারিপাশে কুয়াশা ঘিরে রেখেছে, অল্প বিস্তর দূরে দেখাই যাচ্ছে সেটা। রোদ হালকা উঠেছে ঠিকই, কিন্তু তার থেকে কুয়াশার প্রভাব এখনো বেশি। যেখান দিয়ে যাচ্ছি এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা প্রচন্ড। দুদিকে ইউক্যালিপটাস গাছের জঙ্গল, আর মাঝখান থেকে এই কালো রাস্তা, অপূর্ব লাগছে। আর এদিকটা তোমরা দেখতেই পাচ্ছ এখন কুয়াশা গুলো সাদা হয়ে আছে, দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না ওই গাছগুলো ছাড়া। সামনে আবার একটা পাহাড় প্রমাণ বাম্পার। আশপাশের লোকজন, পরিবেশ, ঘর বাড়ি দেখে বোঝাই যাচ্ছে যে আমরা পশ্চিম মেদিনীপুরে এন্টার করে গেছি।
এবং পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের ভেতর থেকেই আমরা চলছি। যাই হোক, চলো দেখি আর কতক্ষণ লাগে পৌঁছতে। সঞ্জিত আবার একটা রাইট টার্ন নিল, দেখতে পেল তো সবাই রাইট সাইডে ইন্ডিকেটর দিয়ে রেখেছে। আমরাও মোটামুটি পৌঁছে গেছি। আমরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এবার সেটা ছেড়ে আমরা ডান দিকের ঢালাই রাস্তায় ঢুকলাম। तो यहाँ पे खड़े हो गए, कुछ फोटो शूट तो बनता है भाई, ऐसा ही शायद। एकदम ওয়াও, এখানে একটা দারুণ জিনিস দেখতে পাবে তোমরা, একদম লোকাল। একটা ড্যান্স চলছে এখানে, কোনো একটা অনুষ্ঠান চলছে, বিয়ে বাড়ি বা সামথিং কিছু একটা হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ দৃশ্যটা। ওই রিচড কুড়ুমবেড়া ফোর্ট, প্রাচীর দেখে বোঝা যাচ্ছে এটাই সেই দুর্গ। এটাই আশা করি দুর্গের প্রাচীর। আর বাকি ডিটেলস, বাকি ইতিহাস তোমাদেরকে ঢুকে দেখাচ্ছি। সামনে দেখতেই পাচ্ছ দুর্গ দুদিকে দুখানা বিশাল বড় গাছ, আর সামনে মনে হয় ওটাই মেন গেট। তো চলো, বলতে গেলে আমরা পৌঁছে গেছি কুড়ুমবেড়া ফোর্ট। বাকি কথা গাড়ি থেকে নেমে। কিপ ওয়াচিং। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ মুঘল সাম্রাজ্য সামডেজ। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুড়ুমবেড়া ফোর্টের একদম যে মেন প্রাচীর বা গেট তার বাইরে। ওইখানটায় সবাই বাইকগুলো রেখেছি লম্বা করে, দাঁড়িয়ে আছে সবাই। তো পৌঁছতেই জায়গাটার অ্যাটমসফিয়ারটা টোটালি আলাদা লাগছে। এখানে বিশাল পুরনো বড় বড় গাছ, পুরনো দেওয়াল, পুরনো বোল্ডার এবং সমস্ত কিছু মিলিয়ে অ্যাটমসফিয়ারটা একদম নো ডাউট তুঙ্গে। সঞ্জিতদার প্ল্যান সবসময় যেরকম কিউট এবং ইন্টারেস্টিং হয় সেই অনুযায়ী বিভৎস। তো আমি এতটাও এক্সপেক্ট করিনি, বাইরে থেকেই এতটা সুন্দর লাগছে, তো ভেতরে গেলে কতটা সুন্দর লাগবে সেটা চলো ভেতরে গিয়েই দেখা যাবে। তো যাই হোক, আমাদের পৌঁছতে একটু দেরি হয়েছে বটে, তবে রাইডটা খুব সুন্দর হয়েছে। চলো বাকি কথা হবে কুড়ুমবেড়া ফোর্টে ঢুকে। দিস ইজ কুড়ুমবেড়া ফোর্ট। চলো ঘুরে দেখা যাক ঐতিহাসিক জায়গাটাকে। তো আমরা ঢুকছি কুড়ুমবেড়া ফোর্টে। সামনে বাকি সবাই, না না সবাইকে নিয়েই করছি, চলো একদম 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 কিপ এনজয়িং। তো এখানে দেখতেই পাচ্ছ সুরক্ষিত স্মারক রাখা আছে, এগুলো প্রোটেক্টেড এরিয়া। তো এই মুহূর্তে আমরা ঢুকছি কুড়ুমবেড়া ফোর্টের মাঝখানে, ফোর্টের ভেতরে। এই হচ্ছে কুড়ুমবেড়া ফোর্টের দরজা। দিস ইজ দ্য ফার্স্ট গেট। তো মধ্যযুগে মুঘল সাম্রাজ্যের বানানো এই করমবেড়া দুর্গ বা কুড়ুমবেড়া ফোর্ট নামে পরিচিত, সেটা পৌঁছে গেছি। এখানে কিছু আদেশ দেওয়া আছে, এই আদেশগুলো পালন করা খুবই জরুরি। আর এই হচ্ছে দুর্গ প্রাঙ্গণ। এটা অন্য স্থাপত্য, মনে হয় আসল লুকোনোর জায়গা বা সামথিং কিছু হবে। তো চলো আস্তে আস্তে ঘুরে দেখা যাক, আর তোমরাও দৃশ্যগুলো এনজয় করতে থাকো। সো ফ্রেন্ডস, এই কুড়ুমবেড়া ফোর্ট
1438 থেকে 1469-এর মাঝে বানানো হয়েছিল। এই সময় সূর্যবংশরাজ ওড়িশা গজপতি কপিলেন্দ্র দেবা এই স্ট্রাকচারটা তৈরির পিছনে অনেক অবদান দিয়েছেন। এছাড়াও আমাদের ঔরঙ্গজেবের আমলে মোহাম্মদ তাহির এর স্টোন ইনক্রিপশন করেছেন বলে উইকিপিডিয়ায় দেখতে পাওয়া যায়। আর এই গম্বুজ নামা স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মোগল সাম্রাজ্যের প্রতীক, সবাই জানে। যখন তুকারইয়ের যুদ্ধে আফগানদের বাঙালিরা হারিয়ে দিয়েছিল বা আমাদের ভারতীয়রা হারিয়ে দিয়েছিল, সেই সময় উড়িষ্যা আর আমাদের এই বাংলাকে ভাগ করা হয়। 1557 সালে এই বিভাজন কর্মসূচি হয়েছিল, তো সেই সময় তৈরি এই ফোর্ট বা তারও আগে। আর এই ফোর্টের সাধারণত ইতিহাসে সেরকম কোনো বিশিষ্ট বিবরণ পাওয়া যায় না, তবুও এই ফোর্টে মানুষজনের আনাগোনা প্রচুর এবং ভারত সরকার দ্বারা এই ফোর্টটি যথেষ্ট ভালোভাবে সংরক্ষিত করা আছে। তো এই ছিল এই ফোর্টের ছোট্টখাট্ট ইতিহাস। এগুলো ছাড়াও আরও কিছু ইতিহাস আছে যেগুলো হয়তো আমাদের অজানা, আর সেগুলো হয়তো এই দুর্গের পাথরে খোদিত আছে। মনোরম এই ফোর্টের চারিদিকের শান্তি আর একটা আলাদা ঐতিহাসিক ফিলিং তো এখানে আসছেই। ফেটে যাওয়া মেঝে আর নোনা ধরা দেওয়াল দেখে, যেমন এই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এই নোনা ধরা বোল্ডার দেওয়াল যেটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো ছাড়াও এর উপরে অন্য কোনো প্লাস্টার টাইপের কিছু করা ছিল যেগুলো এখন আর নেই, ধ্বংসপ্রায়। তবুও যতটা সংরক্ষণ করে রাখা যায় সরকার সেটা প্রতি চেষ্টা করে যাচ্ছে। আর আমাদের মতো ছোটোখাটো ট্যুরিস্ট যারা এখানে ঘুরতে এসে আনন্দ নেয়, যেমন এই যে একজন এসছেন। কেমন লাগছে? দারুণ জায়গা, নাচি ফেলো। তো এই কুড়ুমবেড়া ফোর্টের এই অংশগুলো দেখলে ভালোই বোঝা যায় যে এটা অনেক পুরনো এবং প্রায় ধ্বংসাবশেষ, যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত এই জায়গাটা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে যেমন শেডটা আছে ওপরে, এদিকের এই শেড নামা অংশটা ভেঙে গেছে এখান পর্যন্ত, প্লাস এখান পর্যন্ত। তো এগুলো আগে নিশ্চয়ই ছিল, এখন আর নেই। মোটামুটি দেখে গেলাম এই গম্বুজ নামা এলাকার পিছনের দৃশ্যটা। এখানে কি সুন্দর বসার জায়গা করা, তবে এগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো অনেক পরে বানানো, এগুলো সেই আমলের নয় যে আমলের ভাস্কর্য বা স্থাপত্য আমরা দেখতে এখানে এসেছি। আর এই সেই গম্বুজ নামা অংশ, তার মধ্যে হয়তো আক্রমণ হলে সেনা সামন্ত বা রাজ পরিবারের মানুষজন লুকিয়ে থাকতেন যাতে তাদের প্রাণ সংকট না আসে। তো এখানে একবার উঠে দেখার চেষ্টা করব। সামনে 3টে গেট দেখা যাচ্ছে, একটা একটু বড় আর বাকি দুটো একটু ছোট, আর 3টে গম্বুজ। পুরো জিনিসটাই চৌকো চৌকো বোল্ডার দিয়ে বানানো, আর বোল্ডারগুলোকে জয়েন্ট করার জন্য মাঝে চুনসুরকি টাইপের কিছু একটা দেওয়া হয়েছে। ভেতরে একটা বাঁশের সিঁড়ি রাখা আছে দেখা যাচ্ছে, আর ভেতরে দেওয়ালও দেখা যাচ্ছে। তো এই ছিল কুড়ুমবেড়া ফোর্ট, এর উদ্দেশ্যেই আসা এত দূর। জায়গাটা খুবই ছোট্ট তবে মনোরম। এখানে কিছু ধ্বংসাবশেষ পড়ে, ওখানে কিছু ধ্বংসাবশেষ পড়ে। তো মোটামুটি আমাদের কুড়ুমবেড়া ফোর্ট ঘোরা প্রায় শেষের পথে। এবার এখানে কিছু ফটোশ্যুট হবে। সামনে ওইখানে একটা কোনো কিছু করা, এটা ডিটেলস আমার কাছে নেই বা আমার জানা নেই এগুলো। এই সঞ্জিতা, এটা কি একটু বলো না, এটা কি ব্যাপারটা বুঝতে পারছি না। এটা এমনি মানে সেন্টার পজিশন হিসেবে এটা বানানো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফোর্টটা সম্পর্কে হিস্ট্রিতে কিছুই নেই সেরকম। সবাই অর্ডার করা হয়েছিল দম বিরিয়ানি, তো মোটামুটি আমাদের সার্ভ করে দেওয়া হয়েছে। এবার বাকিটা আমাদের সেলফ সার্ভ করে নিতে হবে। তো চলো খাওয়া শুরু করি, বাকি কথা আবার হচ্ছে রাস্তায়। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ওখান থেকে বেরিয়ে আর ভিডিও করা হয়নি, সোজা চলে এসেছি খাবার টেবিলে। তো চলো টেস্ট করা যাক বিরিয়ানি। সান্ধিক ধাবায় দম বিরিয়ানি খেয়ে সবার পেট ভর্তি। ঘড়িতে বাজছে 3:51। আমরা এগিয়ে চলছি বাড়ির উদ্দেশ্যে। যাত্রা আমাদের এবারে শেষ।
পৌঁছে গেছি আমরা সোনাপেতিয়া টোল ট্যাক্সের কাছে। এখান থেকে একটু চা খেয়ে আবার সবাই আলাদা হয়ে যাব। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ এবং অ্যাডভেঞ্চারাস লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটা অল করে নিও যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। তো আজকে এতটাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়। রাইড সেফ, রাইড ইন, কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যাডভেঞ্চার রাইডার্স। টাটা।